ভাই এই নাগরদোল্লাটাই চাপবো চাপবো করে আজ পর্যন্ত চাপাও হলো না। ভাই আজকে হচ্ছে লহপুতার মেলার শেষ দিন, তো জানি না আগামী বছরে মেলা দেখতে পাবো কিনা। তো চলো এই বছরে ভালোভাবে ঘুরে নি। আর ভাই তোমরা দেখতেই পাচ্ছ এখানে নৌকাটা পানিতে না ছিল আকাশে উঠছে, মানে কি বলবো পৃথিবীতে এতটাই উন্নত হয়ে গেছে। আর ওই যে নাগরদোল্লাটা ঘোড়ার বাদ দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। কি বলবো ভাই, নাগরদোল্লাতে এমনিতে চাপবো না, ওটা আলাদা ব্যাপার, তাহলেও ঘোড়া দরকার। আর এই যে এইদিকে ব্রেক ডান্সার আছে, যেটা চাপবো না ওটাতেও চাপবো না, শুধু ঘুরে পালাবো। ভাই এখানে নাদ রুটি তৈরি করা হয়েছে, আর নাদ রুটি কেউ যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খেয়েছি, ভেবেছিলাম যে 10-15টা খেয়ে নেবো, কিন্তু পারি না ভাই। চলে এসছি এখন রেস্টুরেন্টের মধ্যে, আর অর্ডার করে নিয়েছি রোল। এই আজকে হচ্ছে মেলার শেষ দিন, তো মোটামুটি ভালোই ভিড় আছে আজকে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর লহপুতার মেলা মাত্র 6 দিন হয়েছে এই বছরে, তার কারণ সকলেই জানো। ভাই এখন মনোহারি দোকানে ঘুরে চলেছি, কিছু পছন্দ হচ্ছে না, তো দেখা যাক যদি পছন্দ হয় অবশ্যই দেখাবো। এখানে এসে একটা কালারিং কুকুর দেখতে পেয়ে গেছি, তো কি আর বলবো ভাই, কিছু বলার মতো নাই। পাচ্ছে এখানে বিভিন্ন রকমের টুপি, তাছাড়া চশমা, আর এখানে ঘড়ি আছে, কিন্তু ঘড়ি নিয়ে কি হবে, সময় তো সেই খারাপই চলে। আর ভাই এই মেলার মধ্যে এসে কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল, তো মনের মধ্যে আলাদা রকমের একটা আনন্দ কাজ করছে। এখানে বিভিন্ন রকমের জিনিস আছে, তো চাইলে তো আমি সবই কিনতে পারি, কিন্তু আমি কিছুই কিনবো না, কারণ তাহলে মেলার লোকে আর কি কিনবে আমি যদি সবই কিনে নিই। তোমরা দেখতে পাচ্ছ এই পুতুলটা কতই না সুন্দর লাগছে, আমার থেকে তো সুন্দর। আর ভাই এখানে বাদাম বিক্রি করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমরা নিয়ে নিয়েছি 12 ভাজা। এখানে খুব সুন্দর সুন্দর আংটি ছিল, কিন্তু আমার কাছে আছে হীরের আংটি, তাই আর নিলাম না। আর আমায় মেলায় এসে সব থেকে বেশি ভালো লাগে কেউ যদি বলে না ভাই তোমার ভিডিও ভালো লাগে, খুবই আনন্দ হয় মনের মধ্যে। আর আমি এই দোকানের মধ্যে বাঁশি দেখতে পেয়েছি, এখন আর বাঁশির আওয়াজ মেলায় ভালো করে শোনাই যায় না। আর আগে যখন মেলায় আসতাম তখন লোকের থেকে বেশি বাঁশির আওয়াজ শুনতে পেতাম। আর এখানে বিভিন্ন রকমের ফুল আছে, আমি কি এই ফুলগুলাকে খেয়ে নেবো? আরে ভাই আমি কখন কি বলি আমি নিজেও জানি না। তো মেলার মধ্যে আমার একটা বাচ্চাদের গাড়ি পছন্দ হয়েছিল, তো আমি ভাবলাম যে ওই গাড়িটাকে কিনি। তো দোকানদারকে বললাম যে গাড়িটার দাম কত, ও বললো যে তোর থেকে বেশি। তো তার মানে বুঝতে পারছো গাড়ির দাম আমার থেকে বেশি, তাও আবার মেলা। আর এই দোকানটার মধ্যে প্লেট গুলা দেখো কত সুন্দর, আর এখানে একাই নাচছে, তার কারণ এও আমার মতো সিঙ্গেল। আর এই দোকানটার মধ্যে চুড়িগুলা দেখো কত সুন্দর, আজকে হয়তো গার্লফ্রেন্ড থাকলে আমি কেঁদে দিতাম, খুশিতে না দুঃখে, কারণ অনেক কিছু কিনে দিতে হতো, আর আমি বাদাম ছাড়া কিচ্ছু কিনে দিতে পারতাম না। তো যাই হোক ভাই, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। টাটা।